কে বলা হয় আইডিওলজিক্যাল সাবভার্সন বা মতাদর্শগত বিপর্যয়। এটা কিন্তু একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। এই যুদ্ধ কিন্তু এই আইডিওলজিক্যাল সাবভার্সন এর কনসেপ্ট প্রথম পাওয়া যায় 2000 বছর আগে একজন চাইনিজ মিলিটারি স্ট্র্যাটেজিস্টের লেখা একটি বইতে, দ্য আর্ট অফ ওয়ার। 2000 বছর পরে কেজিবিকে সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া জারি বলুন, তার ইন্টেলিজেন্স এজেন্সি এই কেজিবি এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই পরবর্তীকালে নিজেদের অপারেশনে প্রয়োগ করে। কি না, একটিও বুলেট এই সোভিয়েত ইউনিয়নের মতাদর্শ কি ছিল, ডক্টরিন, যে একটিও বুলেট খরচা না করে কিভাবে গোপন উপায় আর পদ্ধতি অবলম্বন করে প্রতিপক্ষের উপরে প্রভাব বিস্তার করে তার রাজনৈতিক, বৈজ্ঞানিক বা সামরিক সমস্ত কিছু দিক থেকে তাকে অনুগত করে রাখা যায়, তাকে নিজেদের উপরে প্রতি দুর্বল করে রাখা যায়। এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার কিন্তু এর যে ফলাফল, এটা যেহেতু কোনো হাইব্রিড ওয়ারফেয়ার বা টেকনোলজিক্যাল ওয়ারফেয়ার এসব নয় যে এআই যুদ্ধ হবে বা গোলা বারুদ এসব টেকনোলজি দিয়ে যুদ্ধ হবে, কিছুই না, যে আগ্রাসন দিয়ে বা অ্যাগ্রেসিভ যুদ্ধ করে এর ফলাফল আমরা শর্ট টাইমের মধ্যে পেতে পারবো। এটা একটা দীর্ঘ 15 থেকে 25 বছরের প্রজেক্ট, যা ফলাফল আসতে অনেক সময় লাগে। কিন্তু ফলাফলটা কি আসে, যে একটা বড় কোনো রকম পরিবর্তনের আগে বা নাশকতার আগে একটা গোটা দেশের লোকজনকে কিভাবে তার মূল্যবোধ থেকে, তার দেশের প্রতি মূল্যবোধ, আনুগত্য সমস্ত কিছু থেকে তাদেরকে সরিয়ে দেওয়া যায় এই সাইকোলজিক্যাল চেঞ্জের মাধ্যমে। যার জন্যই কিন্তু আমরা সবসময় কেন প্রশ্ন করি যে কমিউনিস্টরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা বা যেখানে যেখানে আছে, এরা কেন পাকিস্তানের জন্য কাঁদে, এরা কেন গাজার জন্য রাস্তায় বেরোয়, কেন কেরালার অবস্থা আজকে এই জায়গায় পৌঁছেছে যে কেরালার জায়গায় জায়গায় ওপেনলি পাকিস্তানের সংগঠন দল তৈরি হচ্ছে, পাকিস্তানের পতাকা নিয়ে ওপেনলি রাস্তায় বেরোচ্ছে। কি বলুন, কিংবা টলিগঞ্জ ইন্ডাস্ট্রির ডিরেক্টর, প্রডিউসাররা বা গায়করা বলুন, তারা কেন ওপেনলি গাজা পাকিস্তানের জন্য কান্নাকাটি করে? তারা তো পলিটিক্স করে না, ডিরেক্টলি পলিটিক্সের সঙ্গে যুক্ত নয়। কিন্তু এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যেটা হচ্ছে কিনা, এই আইডিওলজিক্যাল সাবভার্সনের সবাই কিন্তু ইনফ্লুয়েন্সড, এরা ট্রেন্ড, এভাবেই এই প্যাটার্ন বহু বছর ধরে চলে এসছে। তো 60s আর 70s মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, বিশেষ করে 60s 70s এর দিকে সিআইএ বলুন বা এই সোভিয়েত ইউনিয়নের কেজিবি বলুন, এরা ভারতবর্ষে প্রচন্ডভাবে অ্যাক্টিভ ছিল। তার প্রমাণ হচ্ছে উরি বেজমেনভ। উনি ছিলেন এই একজন কেজিবির লোক যাকে কেজিবি ডিপ্লয় করেছিল, এবং একজন জার্নালিস্ট। উনি ছিলেন একজন প্রোপাগান্ডা এজেন্ট যাকে ভারতবর্ষে ডিপ্লয় করা হয়েছিল শুধুমাত্র এই আইডিওলজিক্যাল সাবভার্সনের কাজ করার জন্য। পরবর্তীকালে উনি ভারতবর্ষের প্রেমে পড়ে যান এবং এই কাজ ছেড়ে দিয়ে কানাডা চলে যান। আজকে ওনার নিজস্ব ইন্টারভিউয়ের লিঙ্ক, যেটা পুরোটা ইংলিশে আছে, আমি কিন্তু ওটা শেয়ার করে রেখেছি। এই ইন্টারভিউ শোনার পরে আপনারা হতবাক থেকে যাবেন যে কেন এই কমিউনিস্টরা এ ধরনের ব্যবহার করে। সব থেকে বড় কথা, এই যে কমিউনিস্টরা বা লেফটিস্টরা